ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে তৈরি করেছিলাম একটি বিখ্যাত রেস্টুরেন্টের স্টাইলের সামার স্পেশাল চিকেন স্যুপের রেসিপি। আজকে এই গরমকালের স্পেশাল যে চিকেনের পাতলা ঝোলের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, এই রেসিপিটি কিন্তু কলিকাতার বিখ্যাত আমিনা রেস্টুরেন্টের নিজস্ব রেসিপি। তাহলে চলুন এবার রান্নায় চলে যাওয়া যাক। চিকেনের এই রেসিপিটির জন্য 500 গ্রাম চিকেন নিয়েছিলাম। মশলার জন্য একটি বড় সাইজের পেঁয়াজ বড় বড় টুকরো করে নিয়েছিলাম। পরিমাণ অনুযায়ী আদা, রসুন ও 4টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম। সবজি বলতে এখানে আলু আর গাজর নিয়েছিলাম, আর 2টো ডিম নিয়েছিলাম। আর নিয়েছিলাম বাটার। মশলার জন্য নিয়েছিলাম গোলমরিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ। এবার গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম। তাতে পরিমাণ অনুযায়ী সাদা তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা আলুগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে আমি নেড়ে চেড়ে লাল লাল রং ধরলে ভেজে তুলে নিয়েছিলাম। আমি এখানে আলু আর গাজর দিয়েছিলাম। আপনারা চাইলে এখানে বিনস বা পেঁপে, টমেটো এই ধরনের সবজিগুলো ব্যবহার করতে পারেন। আমিনা রেস্টুরেন্টে কিন্তু এই রেসিপিটির মধ্যে ডিম, গাজর আর এছাড়া বিনস, এই ধরনের গোটা পেঁয়াজ, রসুন এরকম সবজি দিয়ে থাকে। আমি এখানে শুধুমাত্র গাজর আর আলুটাই দিয়েছিলাম। এবার আমি আদা, রসুন, জিরে আর একটা শুকনো লঙ্কার পেস্ট তৈরি করে নিয়েছিলাম। আর আলুগুলোকে ভেজে নেওয়ার পর ওর মধ্যে গাজরগুলোকে দিয়ে দিয়েছিলাম। এরপর চিকেনগুলোকে এর মধ্যে দিয়েছিলাম। আমি চিকেনটিকে 1 ছিপি ভিনিগার ও 1 টেবিল স্পুন লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা সময় মতন। এবার আলুর সাথে চিকেন ও গাজরটাকে দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে ফ্রাই করে নিয়েছিলাম। তারপর কিছুটা থেতো করে রাখা আদা, রসুন আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে কেটে রাখা ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলোকেও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিয়েছিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকে। এই চিকেনের রেসিপিটিতে কিন্তু এরকমভাবেই বড় বড় করে পেঁয়াজের পিসেসগুলো করতে হবে। এরপর গোটা গরম মশলাটিকে থেতো করে আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার বেটে রাখা সেই জিরে, আদা, রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেওয়া পেস্টটিকে আমি চিকেন কষার মধ্যে দিয়ে দিলাম। এবার চিকেন কষার মধ্যে 1 টেবিল স্পুন লবণ ও 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো চিকেন কষার মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর স্বাদের ব্যালেন্সটা যাতে ঠিক থাকে তার জন্য সামান্য পরিমাণে আমি একটু চিনি এই চিকেন কষাটির মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। এবার চিকেন কষাটির মধ্যে আমি একটি বড় সাইজের বাটারের টুকরো দিয়ে দিয়েছিলাম। চিকেনটাকে কষানো প্রায় আমার কমপ্লিট হয়ে গিয়েছিল। এবার মশলা ধোয়া জলটিকে আমি এই চিকেন কষানোর মধ্যে ঢেলে দিয়েছিলাম। মশলা ধোয়া জলটিকে দিয়ে চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবার পর আমি এবার
এবার সমস্ত চিকেনটিকেই আমি প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিয়ে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছিলাম। 2 থেকে 3টে সিটি দেবার পর আমি গ্যাসের ওভেনটিকে অফ করে দিয়েছিলাম। তারপর প্রেসার কুকারের ঢাকনিটিকে খুলে আমি আবার কড়াইয়ের মধ্যে এই আজকে চিকেনের রেসিপিটিকে ঢেলে দিয়েছিলাম। এবার কড়াইয়ের মধ্যে চিকেনের এই পাতলা ঝোলটিকে ঢেলে দেওয়ার পর সেদ্ধ করে রাখা ডিম দুটোকে এই চিকেনের ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর সবশেষে হাফ টেবিল স্পুন গুঁড়ো গরম মশলা এর মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। ব্যাস আর মিনিট 5 মতন গ্যাসের ওভেনে এই গরমের স্পেশাল চিকেনের ঝোলটিকে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকে রেস্টুরেন্টের স্টাইলের গরমকালের স্পেশাল চিকেনের পাতলা ঝোলের রেসিপি। তাহলে তৈরি হয়ে গেল গরমকালের স্পেশাল চিকেনের পাতলা ঝোলের রেসিপি। এই রেসিপিটি খেতে যেমন দুর্দান্ত স্বাদের হয়ে থাকে এবং স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণই উপকারী। বেশি তেল মশলা এর মধ্যে একদমই পড়ে না, আর গরমকালের জন্য কিন্তু দারুণ উপকারী একটি ঝোলের রেসিপি। তাহলে আপনারাও বাড়িতে তৈরি করে ফেলুন এরকম গরমকালের স্পেশাল চিকেনের পাতলা ঝোলের রেসিপিটি। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।